হ্যালো তোমাদের সবাইকে। আজকে আমরা 15টি ছবির থেকে পরপর ফলের নাম গেস করব। তাহলে দেখা যাক তোমরা কটা পারো এবং আমি কটা পারি। তাহলে চলো শুরু করি। চলে এসেছে সবার প্রথম প্রশ্ন, যেখানে সবার প্রথমে আছে একটি ডিম আর তারপরে আছে একটি টয়লেট পেপার। চলো আমরা গেস করি এখানে কোন খাবারটির নাম বোঝানো হচ্ছে। ডিম যেটা বোঝাচ্ছে এগ, টয়লেট পেপার যেটা বোঝাচ্ছে রোল, দুটো মিলিয়ে এগ রোল। ইয়েস, আমরা সঠিক উত্তর দিয়েছি। চলে এসেছে আমাদের সামনে পরের প্রশ্ন, যেখানে আছে একটি ডায়েরি আর তারপরে আছে একটি দুধের গ্লাস। ডায়েরি থেকে আমরা বুঝতে পারছি নোট। আর বন্ধুরা, আমার মাথায় তো কিছু আসছে না, চলো দেখা যাক উত্তর। উত্তর হচ্ছে ডেয়ারি মিল্ক। ডায়েরি থেকে বোঝাচ্ছিল ডেয়ারি আর দুধের গ্লাস থেকে বোঝাচ্ছিল মিল্ক, দুটি মিলিয়ে ডেয়ারি মিল্ক। তোমরা যদি পেরে থাকো তাহলে পয়েন্টে যোগ করো, প্রতিটি প্রশ্ন 1 পয়েন্ট। চলো দেখে নিই পরের প্রশ্ন। প্রথমে আছে একটি পেস্ট আর পরে আছে একটি গাছ, দুটি মিলিয়ে কোন খাবারের নাম বোঝাচ্ছে। পেস্ট থেকে আমরা পাচ্ছি পেস্ট শব্দটি, গাছ থেকে আমরা পাচ্ছি ট্রি, দুটো মিলিয়ে হচ্ছে পেস্ট্রি। তাহলে চলো দেখি সঠিক উত্তর। আমি তো সঠিক উত্তর দিয়েছি, তোমরা কি পেরেছো? যদি পেরে থাকো তাহলে পয়েন্ট যোগ করে নাও। চলে এসছে আমাদের পরের প্রশ্ন। প্রথমে আছে একটি ভুট্টা আর তারপরে একটি স্নো মানে বরফ। ভুট্টা থেকে কি শব্দ আসছে? কর্ন, আর এটা থেকে আসছে ফ্লেক্স, দুটো মিলিয়ে হচ্ছে কর্ন ফ্লেক্স। দেখা যাক সঠিক উত্তর। আমি তো এর সঠিক উত্তর দিয়েছি, তোমরা যদি দিয়ে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট যোগ করে। চলে এসছে 5 নম্বর প্রশ্ন, যেখানে প্রথমে আছে একটি পা, পরে আছে একটি চাদর আর তারপরে একটি শূন্য। পায়ের থেকে আমরা পাচ্ছি টো, ম্যাটের থেকে আমরা পাচ্ছি ম্যাট, আর এই শূন্য থেকে আমরা পাচ্ছি ও, টমেটো। ইয়েস, আমরা এরও সঠিক উত্তর দিয়েছি। পরের প্রশ্ন আমাদের সামনে এসে গেছে। প্রথমে আছে একটি ও, তারপরে একটা মানুষ যে দৌড়াচ্ছে আর তারপরে জি, ওর থেকে আমরা পাচ্ছি ও, রান থেকে আমরা পাচ্ছি রান এবং জি থেকে জি, ওরেঞ্জি। আমার তো মনে হয় উত্তর অরেঞ্জ হবে। দেখা যাক সঠিক উত্তর। ইয়েস, আমি এরও সঠিক উত্তর দিয়েছি। তোমরা কি দিয়েছো? দিয়ে থাকলে পয়েন্ট যোগ করো। পরের প্রশ্ন আমাদের সামনে চলে এসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রে রঙের সার্কেল আর তারপরে একটি পি, দুটি মিলিয়ে কি হতে পারে? তোমরাও ভাবো, আমিও ভাবি। প্রথমে আছে গ্রে আর পি থেকে পি, দুটো মিলিয়ে হচ্ছে গ্রেপস। আমার তো মনে হয় দুটো মিলিয়ে হচ্ছে গ্রেপস। তাহলে চলো দেখি সঠিক উত্তর। ইয়েস, আমি এরও সঠিক উত্তর দিয়েছি। তোমরা যদি সঠিক উত্তর দিয়ে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট যোগ করো। পরের কোশ্চেন আমাদের সামনে চলে এসছে। প্রথমে আছে একটি কাইচি যেটা কাগজ কাটছে, তারপরে আছে একটি মানুষ যার পাশে আমরা একটি ঘড়ির ইমোজি দেখছি। তাহলে দুটো মিলে কি হতে পারে? আমিও ভাবি, তোমরাও ভাবো। তাহলে দেখা যাক সঠিক উত্তর। এখানে তো কাটলেট বোঝাচ্ছিল। তোমরা যদি পেরে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট মনে রাখো। পরের প্রশ্ন আমাদের সামনে চলে এসছে। প্রথমে আছে কোনো কিছু ফাটার ইমোজি আর তারপরে একটি ভুট্টা, দুটো মিলিয়ে কি বোঝাচ্ছে? তোমরাও ভাবো, আমিও ভাবি। এই ফাটা ইমোজি থেকে কি এখানে পপ বোঝাচ্ছে আর কর্নের থেকে কর্ন বোঝাচ্ছে, দুটো মিলিয়ে পপকর্ন। আমার তো মনে হয় এখানে পপকর্ন হবে। তাহলে চলো দেখি সঠিক উত্তর। 1 2 and 3। ইয়েস, আমি তো সঠিক উত্তর দিয়েছি। তোমরা কি দিয়েছো? পরের প্রশ্ন আমাদের সামনে চলে এসছে, যেখানে প্রথমে আছে একটি সাপ, তারপরে একটি কার আর তারপরে একটি এস ইমোজি। স্নেক থেকে যদি স্নেক বোঝায় আর কার থেকে কার, আর তাহলে তিনটাকে মিলিয়ে হবে স্নিকার্স। আমার তো মনে হয় উত্তর স্নিকার্স হবে। তাহলে চলো দেখি সঠিক উত্তর। 1 2 and 3। আমি তো সঠিক উত্তর দিয়েছি। তোমরা যদি সঠিক উত্তর দিয়ে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট যোগ করো। পরের প্রশ্ন আমাদের সামনে চলে এসছে, যেখানে প্রথমে একটি সাদা রঙের ফুল আছে আর তারপরে দুটি লজেন্স আছে, যেটা ব্লু এবং পিঙ্ক কালারের। কি বোঝাচ্ছে এখানে? আমার তো কিছু মাথায় আসছে না। তোমাদের যদি কিছু মাথায় আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ও, এখানে তো তুলো ফুল। তাহলে আমার মনে হচ্ছে তুলোর থেকে বোঝাচ্ছে কটন এবং এই দুটো লজেন্স থেকে বোঝাচ্ছে ক্যান্ডি, দুটো মিলিয়ে আমার মনে হবে কটন ক্যান্ডি। তাহলে চলো দেখি সঠিক উত্তর। 1 2 and 3। ইয়েস, আমি তো এখানে সঠিক উত্তর দিয়েছি। তোমরা যদি দিয়ে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট কাউন্ট করবে।
চলো দেখি নেক্সট কোশ্চেন। প্রথমে আছে একটি চিজের ইমোজি আর তারপরে আছে একটি বার্থডে কেক। দুটো মিলিয়ে কি হতে পারে? চিজের থেকে যদি চিজ বোঝায় এবং কেকের থেকে কেক, দুটো মিলিয়ে হয়ে যাবে চিজ কেক। তাহলে দেখা যাক সঠিক উত্তর। ইয়েস, আমি এটার উত্তর ঠিক দিয়েছি। তোমরা কি দিয়েছো? দিলে পয়েন্ট যোগ করবে। 15টি প্রশ্ন হতে আর মাত্র 3টি প্রশ্ন বাকি আছে। তাহলে চলো দেখি পরের প্রশ্ন। এখানে প্রথমে একটি আর আছে আর তারপরে আছে আইসের ইমোজি। তাহলে দুটি মিলিয়ে কি বোঝাচ্ছে? আমার তো মনে হচ্ছে এইটার উত্তর রাইস হবে। তাহলে দেখা যাক সঠিক উত্তর। ইয়েস, উত্তর হবে রাইস। আমি ঠিক বলেছি। তাহলে চলো পরের প্রশ্নের দিকে। এখানে প্রথমে আছে ডু আর তারপরে আছে কয়েকটি নাটস। দুটি মিলে কি বোঝাচ্ছে? আমার মনে হচ্ছে যে ডু থেকে ডো বোঝাচ্ছে এবং নাটস থেকে নাটস। আমার মনে হয় যে এর উত্তর ডোনাটস হবে। তাহলে চলো দেখি উত্তর। ইয়েস, আমাদের উত্তর ঠিক দিয়েছি। তাহলে আমাদের সামনে চলে এসেছে লাস্ট প্রশ্ন, যেখানে আছে স্ট্রবেরি ইমোজি আর তারপরে আছে একটি দুধের গ্লাস আর তারপরে হ্যান্ডশেকিং ইমোজি। তিনটি মিলিয়ে কি হতে পারে? আমার তো মনে হয় স্ট্রবেরি থেকে স্ট্রবেরি, দুধের থেকে মিল্ক এবং হ্যান্ডশেকের থেকে শেক। তাহলে দেখা যাক সঠিক উত্তর। 1, 2 and 3। তোমরা যদি ঠিক উত্তর দিয়ে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট যোগ করবে। ব্যাস, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা কত পয়েন্ট কালেক্ট করলে জানাও এবং আমিও কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে আমি কত পয়েন্ট কালেক্ট করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।